নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি দিল্লি। কালকে এসে পৌঁছে গেছি, রাত্রে ছিলাম দিল্লি, একটু ঘুরে টুরে দেখেছি। আমরা আমার মেয়ে জামাই এসছে, ওদেরকে নিয়ে আমরা আজকে বন্দে ভারত ধরবো, প্রয়াগরাজ যাবো, তার জন্য বসে আছি প্ল্যাটফর্মটা। কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা 44 বছর পর হচ্ছে। যদিও আমরা আগে অনেকবার স্নান করেছি, এবার আমাদের একটা বিরাট যোগ আছে, তাই যোগে চান করবো। আমাদের চান করার ইচ্ছে হচ্ছে 12 ফেব্রুয়ারি। দেখা যাক কতটা কিরকম হয়। চান করে আমরা এখন স্নান করবো। স্টেশনটা একদমই ফাঁকা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন যেদিকে বন্দে ভারত আসবে সেখানেই ওয়েট করছি। ঘন্টাখানেকের মধ্যেই বন্দে ভারত এসে এখন আলোতে উজ্জ্বল হয়ে আছে স্টেশন। চাঁদও উঠেছে পূর্ণিমার, এর মধ্যেই একটু বাকি আছে, একদিন দুদিন বাকি আছে। দেখা যাক, এরপরে আবার আপনাদের সঙ্গে আমাদের বন্দে ভারতের মূর্তি, তারপর দেখা হবে। বেশ ঠান্ডা খুব সুন্দর, শান্ত লাগছে। ট্রেন আছে जिसके आने का निर्धारित समय 4:15 38 विलंब से चल रहा। কানপুর স্টেশনে ঢুকেছে এখন ট্রেনটা। কানপুর জংশন এর 2 ঘন্টা পর এখান থেকে যখন ট্রেনটা ছাড়বে, তার 2 ঘন্টা পর আমরা প্রয়াগরাজ পৌঁছাবো। এখানে অনেক চামড়ার কারখানা আছে, বিরাট বিরাট চামড়ার কারখানা। IIT আছে, বিখ্যাত IIT। এখানে এসে স্টেশনে এখন কিছুক্ষণ দাঁড়াবে ট্রেনটা। বাবা 15 মিনিট লেটে যাচ্ছে ট্রেনটা। প্যাসেঞ্জার ম্যাক্সিমাম প্যাসেঞ্জার সব প্রায় প্রয়াগরাজে নামবে। এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে। মা বলছে এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে। অবশেষে আমরা প্রয়াগরাজ নামলাম। এই যে বন্দে ভারত ট্রেনটা দেখুন, অরেঞ্জ কালার। এই ট্রেনটার কালারটাই আলাদা। এখান থেকে আমরা গাড়ি ধরে যাব কুম্ভ মেলার দিকে। এটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। এই দেখুন, দেখা যাচ্ছে। অনেক বড় স্টেশন প্রয়াগরাজ স্টেশনটা। সামনে সব ট্যাক্সি স্ট্যান্ড। এটা
আমরা এখান থেকে একটা গাড়ি ধরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো, যেখানে আমরা ট্রেন নিয়েছি, আগে থাকতে বুক করতে হয়েছে। সেখানে দেখাবো ট্রেনগুলো কেমন দেখতে। আর দেখুন প্রচুর লোক, পুরো স্টেশনটা ফাঁকা। এখানে দেখা যাচ্ছে প্রায় এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, এখন আজকে নেই আর গাড়ি। এই দেখুন যে আশ্রমে আছি, সেই আশ্রমে আমরা যে আশ্রমে এসে পৌঁছেছি স্নানের জন্য। আশ্রমে দেখুন কিরকম আমরা যে আশ্রমের জন্য এসেছি, সেই আশ্রমে দেখুন স্বামী একজন পাচক কিরকম রান্না করছে সুন্দর করে করে। এখানে কিসের তরকারি? এটা কিসের তরকারি? कौन सा सब्जी है? लाव का, कद्दू, বাঁধাকপি তরকারি বানাচ্ছে। এদিকে দেখুন, এইখানে রুটি সেঁকা হচ্ছে দেখুন। আর সবাই এখানে যারা এসছে, যারা অতিথি এসছে এখানে থাকছে রাত্রে, তারা কত রুটি বানাচ্ছে দেখুন। রাত্রে ভোগ হবে, সব খাবে। কত রুটি বানাচ্ছে, আটা কতটা মাখা আছে দেখুন। আগে বলবি তো। দেখুন অনেক আটা মেখেছে, এখানে কয়েক কেজি আটা মাখা রয়েছে। প্রায় 10 কেজি মতো আটা মাখা রয়েছে। 10 কেজি আটা রুটি তৈরি হচ্ছে এখানে। 10 কেজি কি আরো বেশি হবে, কম হবে না। এই দেখুন এখানে রুটি সেকছে। দেখুন দিল্লি থেকে এসে এই আশ্রমে আছে, তার জন্য কাজ করছেন। এমনি খাননি, কিন্তু টান টান হয়ে গেছে, এবার রান্না করে হেল্প করে খাচ্ছে। কত রুটি বেলছে দেখুন। এইখানে কত সিলিন্ডার দাঁড় করানো আছে। সারা সকালই এখানে চা দেওয়া হয়। এখানে প্রচুর পরিমাণে সবজি, আটা, সমস্ত কিছু রাখা রয়েছে। এগুলো প্রতিদিন বের করে দেয়, আর প্রতিদিন প্রায় 1000-1500 লোকের খাওয়া দাওয়া হচ্ছে এখানে। আর কুঠির বেঁধে দিয়েছে, কুঠিরটা তো দেখলেন আপনারা। ওই কুঠিরে থাকার ব্যবস্থা হয়েছে সব। না পেলে ওই হলটার মধ্যেই সমস্ত লোকে শুয়ে আছে। শাহী স্নান হলে, এমনি শাহী স্নান কেন, এমনি প্রত্যেকটা স্নানে প্রচণ্ড প্রচণ্ড ভিড়। এইসব পেতে ভর্তি করে তরকারি। আপনি কেউ খালি মুখে এমনি মুখে ফিরে যাবে না। প্রত্যেককে চা আর খাবার দেওয়া হচ্ছে। বসেও খেতে পারো, আবার দাঁড়িয়েও খেয়েও চলে যেতে পারে। এই দেখুন কত বড় বড় কড়া, কত বড় হান্ডা। এখন এখানে ঘিয়ের পর ঘিয়ের ড্রাম সব খালি হয়ে গেছে। এই দেখুন ঘিয়ের পর ঘিয়ের ড্রাম সব খালি হয়ে গেছে। একদিনে একটা তরকারির খরচ পড়বে 15 থেকে 16,000 টাকা। একটা মাত্র তরকারি হবে। ভাত ডাল তো আলাদা ছাড়া। খুব সুন্দর চালের ভাত দিয়েছে, আজকেও আমাদের দিয়েছে। আমরা কিছু হেল্প করতে পারছি না কাজ করে দিয়ে, আমরা এইসব করছি, দেখাচ্ছি আপনাদের। বসে গেছে লোকগুলো, যাও আপনারা আগে খেতে বসেছে। এই দেখুন সব, এই দেখুন এখানে আগে হবে সাধু ভান্ডারে, তারপর আরও সবাই দেয়। সব সাধু ভান্ডারে বসে আছেন খাবার জন্য। 7:30 বাজে, 7:30 বাজে সব সাধু ভান্ডারে খাওয়া হয়, তারপর সবাই খেতে বসবে। এই জায়গাটা প্রায় 100 জনের লোকের মতো খেতে বসতে পারবে। প্রায় 100 জনের লোকের মতো খেতে বসতে পারবে।
আর এখানে যারা বয়স্ক আছে, সিনিয়র সিটিজেন বা যাদের পায়ের প্রবলেম, তারা এখানে খেতে বসতে পারবেন। এখানে চেয়ার টেবিল করা রয়েছে। এটা ওদের ভান্ডারা, আজকে সারাদিন ধরে ভান্ডারা চলছে, মানে রাত্রেও সাধুরা এখানে ভোজন করবেন। প্রথম বসে গেছে সাধুরা, দেখুন 8টা রুটি, তরকারি, 2টো তরকারি, সবজি, এই ডাল, এসব ওদের দেওয়া হবে। ওরা খাওয়ার পরে আমাদের ডাক দেবে। এই দেখুন এখানে সব প্লাস্টিক দিয়ে টেন্ট করা হয়েছে, টেন্ট সব প্লাস্টিক দিয়ে। সব অনেক দূর দূর থেকে লোকেরা এসে এখানে আছেন। একটা ব্রিজটা দেখে এর ওপর দিয়ে ট্রেন যায়, এর নিচে নদী আছে। এটা হচ্ছে মহাকুম্ভ। এখানে অনেক যাত্রীরা এসেছে, কয়েক কোটি কোটি যাত্রী এসেছেন এখানে স্নান করার জন্য। এখানে শিবলিঙ্গ স্নান করানো হচ্ছে। যারা পুজো দেবেন এখানে সব পুজো দিতে পারেন। এখানে যজ্ঞ হয়, এই জায়গায় যজ্ঞ হয়। শিবের পুজো হচ্ছে এখানে। অনেকক্ষণ ধরে শিবের পুজোটা হবে। এই দেখুন আমরা আছি 16 নম্বর ট্যান্ট। কুটিয়ার নাম্বার হচ্ছে 16। এই 16 নম্বর ট্যান্টের মধ্যে এখানে 4খানা বেড দেওয়া আছে। এই দেখুন 4টে বেড, একটা অল আউট দিয়েছে। 4টে বেড, বেডটা একটু গুছিয়ে নিতে হবে আমাদেরকে। এখানে একটা বেড, এখানে 3টে বেড আছে এখানে, আর এখানে একটা বেড আছে। পুরোটা খড়ের, পুরোটা খড়ে। আর এখানে আছে বাথরুম, একটা ছোটোখাটো বাথরুম করেছে, জাস্ট টয়লেট। গিজারও আছে, দেখুন গিজারও আছে এখানে। এখানে একটা প্লাগ পয়েন্টও আছে। পুরোটা খড়। আজকে আমরা এখানেই থাকবো। আর এটা হচ্ছে অফিস ঘর। কার্যালয়, অফিস ঘর এটা। ইনি হচ্ছেন মেন স্বামীজি আমাদের। ইনি হচ্ছে মেন স্বামীজি। এখানে অনেক গাড়িও এসেছে, যারা গাড়ি করে এসেছে অনেক দূর দূর থেকে, গাড়িও আছে। এখানে অনেক ট্রেন আছে, সব খড়ের, সব খড়ের। একটা মন্দির করা হয়েছে শিবের, ছোট থেকে। এখানে পুজো হচ্ছে, আমরা একটু আগে দেখালাম। দেখুন প্রত্যেকটা খড়ের কুটির মধ্যে ওয়াটার ট্যাঙ্ক, যাতে কারোর জলের প্রবলেম হয় না, বাথরুম না হয়, যাতে জলের প্রবলেম যাতে না হয় কারোর বাথরুমে, তার জন্য এটা করা।
এবং এখান থেকে ট্রেন যাচ্ছে। এই ব্রিজটা দেখালাম না কিছুক্ষণ আগে, ব্রিজটা দেখেছি। এই ব্রিজে এখানে একটা ট্রেন যাচ্ছে, দেখুন এই দেখুন ট্রেন যাচ্ছে। যেই ট্রেন মধ্যে আমরা আছি 16 নম্বর কুঠিয়ার মধ্যে, তার পিছন দিকে এই ব্রিজটা, এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। আচ্ছা, আমার একটু বলা ভুল হয়ে গেছে, এটা নদী না, এটা গঙ্গা। সরস্বতী, যমুনা, সরস্বতী, যমুনা আর গঙ্গা তিনটে একসঙ্গে মিস হয়েছে। এই ব্রিজটার নিচ দিয়ে সেই গঙ্গাটা গেছে। আমরা ওখানেই কালকে চান করব। ব্রিজটার নিচে তিনটে গঙ্গা। এই ব্রিজটার নাম হচ্ছে সংস্কৃত সেতু। এর ওপর দিয়ে ট্রেন যায়, আপনাকে একটু আগে দেখালাম ট্রেনটা যাচ্ছে। এই ব্রিজের নিচে সরস্বতী, যমুনা, গঙ্গা সব তিনটে একসঙ্গে মিলন হয়েছে। সকাল হয়ে গেছে বন্ধুরা, অনেকটা সকাল হয়ে গেছে। এখন প্রায় 8টা বাজে। এই দেখুন খুব ভিড়। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে গঙ্গার দিকে। এখানে যারা পুলিশরা আছে, তারা বলছে সোজা গিয়ে ডান দিক দিয়ে যেতে হবে, তাই আমরা সোজা যাচ্ছি। এই দেখুন অনেকটা 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার প্রায় যেতে হবে। এই দেখুন এখানে সব ওই নীল রঙের যেগুলো ছোট ছোট ঘরগুলো দেখেন, ওখানে সব মানে টয়লেট, বায়ো সব টয়লেট, শৌচালয়, ছোট ছোট সব শৌচালয়। এই দেখুন ব্রিজ, কালকেও একটা ব্রিজ দিলাম, এটা হচ্ছে রেল ব্রিজ। এখান দিয়ে ট্রেন যায় এই ব্রিজটাতে। আর এইটা হচ্ছে ফোর হুইলার ব্রিজ, 4 হুইলার 2 হুইলার সব এখান দিয়ে যায়। এই ব্রিজটার নাম হচ্ছে শাস্ত্রী ব্রিজ। এর ঠিক নিচ দিয়ে আমরা যাচ্ছি মেন মেলায়। সঙ্গমে যেতে পারবো কিনা বলতে পারছি না, তাও চেষ্টা করো সঙ্গমে যাওয়ার জন্য। যদি যেতে পারি খুব ভালো। খুব ভিড় সঙ্গমে, খুব ভিড়, প্রচণ্ড ভিড়। 140 বছর পর এই মহাকুম্ভটা হয়, 44 বছর পর, 144 বছর এই মহাকুম্ভটা হয়। 12টা প্রতি 12 বছর পর পূর্ণকুম্ভ হয়, আর 144 বছর পর হচ্ছে মহাকুম্ভ, আর 6 বছর হচ্ছে অর্ধকুম্ভ, প্রতি 6 বছর অন্তর অন্তর। আর এই মহাকুম্ভটা মানে সবার ভাগ্যে হয় না। এখানে কয়েক হাজার কোটি মানুষ এসেছে, যেহেতু এটা 144 বছর পর হয়, তো সবার ভাগ্যে, ওই জন্য মহাকুম্ভটা হয় না। দূর থেকে দেখছি আমরা, অনেক খুব সুন্দর লাগছে। আপনারা দেখে নিন, এই দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন সব রাস্তায় রাস্তায় পুলিশ পাহারা, এই দেখুন সব আর্মি লোকেরা পাহারা দিয়ে আছে। দূরে দূরে একটু দূরে দূরে যত যাচ্ছে তত কোনো যাত্রী যদি কোনো অসুবিধা না হয়, তার জন্য প্রত্যেকটা জায়গায় আর্মি লোকেরা পাহারা দিয়ে গেছে, আমাদের জওয়ান।
এই দেখুন এখান দিয়ে সবাই যাচ্ছে স্নান করতে, আরো প্রায় 600-700 মিটার যেতে হবে। সব যাত্রীরা স্নান করে ফিরছে। এই একটা গেট করেছে, অনেক 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 গেট আছে এখানে, এরকম ধরনের গেট অনেক রকমের আছে, নানা রকমের গেট। এটা ঘোড়ার ছবি দিয়েছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ঘোড়ার ছবি দেখতে পাচ্ছি। ওই তো এরকম ধরনের গেট অনেক জায়গায় আছে, নানা রকমের। ওই দিকে একটা আছে গেট আছে। এইটা হর্ষবর্ধন এটা চালু করেছিলেন ওই যখন কুম্ভ বহু শতাব্দী আগে, বহু শতাব্দীরও আগে এই মহামিলন গঙ্গার চালু হয়েছে। কিন্তু হর্ষবর্ধন প্রত্যেক বছরে প্রতি এতেই একবার করে মেলা বসাতেন। পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাস অবধি পুরো মাস ধরে মেলাটা হতো। সব বছর দান করে দিতেন, জানেন তো সবাই হর্ষবর্ধন কিরম দাতা ছিল। সমস্ত দান করে বোন রাজশ্রীর কাছ থেকে একটা কাপড় নিয়ে ওইটা পরে সে বাড়ি ফিরে আসতো। সেই থেকে এটা প্রচণ্ডভাবে প্রচলিত হয়েছিল। আর সেই জন্য এখনও সবাই কোনো সাগরের মেলাতে বা আমাদের এই পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ, মহাকুম্ভ দানটা প্রচুর করে। প্রত্যেকটা আখড়াতে আপনার দানের উপরে চলছে। সোজা আসলাম, সোজা এসে খানিকটা এসে রাস্তায় বাঁদিকে একটা টার্ন নিয়েছে, এই টার্ন করে যাচ্ছি। এখানে রাম কথা হচ্ছে এখানটায়। এখানে অনেক রকমের ট্রেন আছে। এটা নর্মদা তক। এখন প্রায় খানিকটা হাঁটতে হবে আমাদেরকে। এটা পুরো মেলার মতো হয়ে গেছে, মেলা প্রাঙ্গণ। দেখুন আপনারা কোথায় কোথায় কী কী ট্রেন্ড আছে না আছে সব লেখা আছে এখানে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। প্রত্যেকটা জায়গায় ভেতরে ঢোকা যায়, ভেতরে ঢুকে সব দেখা যায়, কিন্তু আমরা ঢুকছি না। আমরা সোজা আমরা যেখানে ঘাটটা রয়েছে, গঙ্গা ঘাট, অনেক জায়গায় অনেক আছে। আমরা যেখানে যাচ্ছি সেখানে আগে ঘাটের কাছে গিয়ে স্নানটা করে ফেলি,
স্নানটা করে তারপরে ভাবছি আসার সময় সব জায়গায় যাব, ভাবছি আমরা আসার সময় যাবো, প্রত্যেকটা জায়গায় ঘুরে ঢুকবো। আগে আমরা স্নানটা করতে যাচ্ছি, দেখুন সব আখড়া এগুলো সব সুন্দর সুন্দর করে সাজানো। একটা খেলা দেখাচ্ছে এখানে, আমরা ছোটবেলায় এরকম খেলা দেখতাম, আমরা এখানে দেখতে পাচ্ছি সেই খেলাটা। অনেক লোক, প্রচুর প্রচুর যাত্রী এসছে এখানে স্নান করার জন্য। তিনটে কুম্ভ হয়, 6 বছর অন্তর অর্ধকুম্ভ, 12 বছর অন্তর পূর্ণকুম্ভ, আর 144 বছর অন্তর মহাকুম্ভ। এটা হচ্ছে মহাকুম্ভ। এখানে মেডিকেলেরও জায়গা আছে, দেখুন মেডিকেল ট্রেন্ড হয়েছে। माइलो तो ये है कि कोई एक आध स्टेशन तक तो ये रसी बात को ठीक है। দেখুন বন্ধুরা, আমরা জিজ্ঞাসা করতে করতে সঙ্গমের কাছেই চলে আসলাম। এই দেখুন কি ভিড়। কয়েক হাজার হাজারের বেশি মাত্রা দেখা যাচ্ছে। দেখুন আমরা চান করবো বলে যাচ্ছিলাম অন্য ঘাটে, কিন্তু জিজ্ঞাসা করতে করতে সব সঙ্গমের কাছেই চলে আসলাম লাস্ট শেষ পর্যন্ত। এখন আর কিছু বলার নেই, এখন আপনাদের শুধু দেখাচ্ছি, দেখুন সঙ্গমে